গতকাল নীলষষ্ঠীর উপোস করেছিলাম, সেই জন্য মহাদেবের পুজো দেওয়ার জন্য আমরা সন্ধে এই 5টা সোয়া 5টা নাগাদ বেরিয়েছিলাম সেজেগুজে পূজার উপকরণগুলোকে সাথে নিয়ে। গিয়েছিলাম সামনেরই একটা মন্দিরে, তবে একটু হেঁটে যেতে হয়। আর আমাদের সাথে ছিল আমার দিদি, মা আর মাসি। মা আর মাসির সাথে নীলষষ্ঠীর উপোস করা একটা সৌভাগ্যের কথা। অন্য অন্য বছর কিন্তু আমার বদ্দি, মেজদি এরাও থাকে। আমরা 4 বোন একসাথে মায়ের সাথে এই উপোসটা করে থাকি। এবছর সেটা সম্ভব হয়নি তাদের একটু অসুবিধার জন্য। তা ওদেরকে তো ভীষণ মিস করছিলাম। তা আমরা প্রায় 6:45 নাগাদ পৌঁছে গেছিলাম মন্দিরের কাছে। তারপর সেখানে গিয়ে মহাদেবের পুজো আরাধনায় লেগে গেছিলাম। জায়গাটা ভীষণ সুন্দর, চারিদিকে গাছপালা আর মন্দিরে ভর্তি, আর একটা পুকুরও ছিল। আমরা সেখানে গিয়ে পৌঁছে গেলাম। কি সুন্দর মন্দিরটা না, দেখুন সামনে। এখানে বজরংবলী বসে আছে, নন্দীজি তার মাথায় আছেন। সবাই আমরা নন্দীজির কানে নিজের মনোবাঞ্ছা বললাম, যাতে তিনি গিয়ে মহাদেবের কাছে আমাদের মনোবাঞ্ছার কথা জানান। শুনেছি মহাদেব নন্দীজির কথা শোনেন, তাই নন্দীজির কানে কোনো কথা বললে সেটা মহাদেব মেনেই থাকেন। আমার মা বসে গেল সবকটা সাজি সাজাতে, আলাদা আলাদা করে ফল আর উপকরণগুলো দিয়ে। আমার মাসি আর মা প্রথমে গিয়ে দেবাদিদেবের আরাধনা করে নিলেন, একে একে নিজের মনোবাঞ্ছা জানিয়ে পুজো দিলেন। এই নীলষষ্ঠীটা বেশ ভালো লাগে। পুরোহিত মহাশয়ের চেয়ে নিজে নিজে ঠাকুরকে পুজো দেওয়ার একটা আলাদাই অনুভূতি হয়। নিজের মনোবাঞ্ছা নিজের মতন করে পুজো দেওয়া হয় মন্দিরে গিয়ে। বাড়িতে তো আমরা দিই, কিন্তু মন্দিরে গিয়ে এইভাবে ঈশ্বরকে ছুঁয়ে তাকে নিজের মতন করে আপন করে নিয়ে আপন মনোবাঞ্ছা জানানোটা একটা আলাদাই ব্যাপার। কিন্তু একটা সত্যি কথা বলি, যতই বলছি মনোবাঞ্ছা জানান, ওখানে গিয়ে কিন্তু মহাদেবের কাছে কিছুই বলতে পারি না, কিছুই চাইতে পারি না। শুধু বলি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাইকে এই একই কথা বারে বারে বলে যাই। আর কি বলবো, কারণ ঈশ্বরের কাছে আমার মনে হয় কিছুই অজানা নাই। আমার সুখ দুঃখ আনন্দ হাসি কান্না সব কিছুই ঈশ্বরের সব জানা। আমার অন্তরের ঈশ্বর সব জানেন, তাকে আলাদা করে চাওয়ার কিছু নেই। সেই জন্য শুধু মন ভরে দেবতাকে সাজানোর একটু চেষ্টা করলাম। আর দুধ, গঙ্গা জল, ডাবের জল, সিদ্ধি ইত্যাদি সব কিছু মাথায় ঢেলে বাবাকে শান্ত করে বললাম, বাবা রক্ষা করো, দেখো সবাই যেন ভালো থাকে। এই সবাইয়ের মাধ্যমে আমি আমার ভালোটাও মনে হয় চেয়ে নিলাম। সবাইয়ের মধ্যে আমিও যেন ভালো থাকি, কারণ আমার আশেপাশের সবাই, আমার সব বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় পরিজন, তারা যদি ভালো না থাকে তাহলে আমি কি করে ভালো থাকতে পারি। এইভাবেই দেবতার কাছে নিজের সন্তানের জন্য এবং আমার সন্তান সমতুল্য সব বাচ্চাদের জন্য আমি কিছুটা প্রার্থনা করলাম, কামনা করলাম, দিয়ে আমার পুজো শেষ করলাম। তারপরে সন্তানদের নামে আমার মা যেমন বাতি জ্বালালো, তার জামাইদের নামে, মেয়েদের নামে, নাতি নাতনিদের নামে, আমিও আমার সন্তান সমতুল্য বেশ কিছু বাচ্চার নাম নিয়ে, দিদিদের ছেলে মেয়েদের নাম নিয়ে এবং আমার চেনা সবার নাম নিয়ে অর্চনা করলাম। বাড়ি চলে এসেছি। এবার দিদি বসে পড়েছে ফল আর সাবু মাখতে। তাই ফল আর সাবু খেয়ে আমাদের এই কালকের নীলষষ্ঠীর উপবাস ভঙ্গ করলাম। আমাদের রাতের খাবার আর বিকেলের খাবার একই ছিল, একটাই খাবার করেছিলাম এবং সেইটা খেয়েই কিন্তু বললাম খুব ভালো হয়েছিল। নারকেল টারকেল দিয়ে খুব সুন্দর